আসসালামু আলাইকুম। তো আপনারা যদি এরকম থাম্বনেল ডিজাইন করতে চান খুব সহজে, বা আপনাদের ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না, আপনারা এরকম থাম্বনেল ডিজাইন করতে চান অল্প সময়ে 10 মিনিটের মধ্যে, তাহলে অবশ্যই এই ভিডিওটা ফলো করুন। তো চলুন দেরি না করে দেখা যায় তো এই ডিজাইনটা কেমনভাবে করলাম। প্রথমে আমরা নির্দিষ্ট অনুপাতে আমাদের যে ইউটিউব যে থাম্বনেলের সাইজ আছে 1280x820 পিক্সেল, সেটার আমরা সাইজটা নিয়ে নেব, আর্টবোর্ডটা নিয়ে নেব। দেন কি করব, আমরা এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নেব। আচ্ছা, এখানে করার পরে আমরা এই যে এখানে সলিড ধরনের একটু ডিপ ধরনের কালার দেব, যেটা কিনা আমাদের গ্রো করবে আরো বেশি। তো আমরা ডিপ ধরনের কালারটা দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এখানে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ টুল দিয়ে বা বিভিন্ন কায়দায় আমরা ডিজাইনগুলো করব। তো চলুন ডিজাইনগুলো করা যায়। তো আমরা ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবো। তো দেখুন, আমরা এখানে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে বিভিন্ন ধরনের শেপ দিলাম, যে তার জন্য আমরা এটা থেকে যতটুকু একটু লাইট কালার দেওয়ার চিন্তা ভাবনা করবো। তো আমরা এখানে লাইট কালার আছে, লাইট কালারটা দিলাম। সো এটা একটু বড় করে জাস্ট এখানে হালকা করে একটা ব্রাশ টেনে দিলাম। আচ্ছা, এখানে দেওয়ার পরে আপনার যদি এটাকে একটু লাইটিং করতে হয়, তাহলে যে কর্নারে হালকা করে আপনি ব্রাশ দিয়ে মার্ক করে দিবেন, তাহলে দেখবেন যে এটাকে লাইটিং মনে হচ্ছে। তো আপনি এভাবে 1 কালার 2 কালার 3-4টা কালার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো লাগবে দেখতে। তো আমরা এরকম ভাবে 3-4টা কালার নিয়ে করছি, যেটা কিনা এই কালারের সাথে ম্যাচ হয়। তো আমরা এটার জন্য আমার প্রয়োজন এই কালারটা, তবে হ্যাঁ, এটা অবশ্যই লাইটিং কালার হতে হবে। সেজন্য আমি বিভিন্ন লাইটিং কালারে করে নিচ্ছি। তো পরবর্তী যখন আমরা আবার ব্রাশ দিয়ে কাজ করব, তখন ব্রাশের সাইজটা একটু ছোট করে এখানে আমরা দিয়ে দেবো, যাতে করে একটু এটা ছোট এবং ছড়িয়ে পড়তে ভালো লাগে। তো আমরা দেখুন সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেটা কিনা এটা অনেক ভালো লাগে। তো এভাবে কিছুক্ষণ করার পরে আমরা দেখব যে এটা আপনাদের বা আমাদের নির্দিষ্ট অনুপাতে যখন হয়ে যাবে, তখন আমরা এটা ছেড়ে দিব। তো এখানে এবার আমরা এটা লক করে দিব, যেন এটার উপরে অন্য কোনো ইফেক্ট না পড়তে পারে। তো এটার পরে তো আমরা এই যে ইউটিউবটা বা ইউটিউব থাম্বনেল করতে চাচ্ছি, এটা হচ্ছে ইউটিউবের ভিউ র্যাঙ্ক করানোর জন্য একটা ইউটিউব থাম্বনেল। তো এবার দরকার আমাদের টেক্সট। তো আমার এমনটা হলে অবশ্যই হচ্ছে, আর এখান থেকে আমি অবশ্যই অটো করে দিব, যেটা কিনা এটা অনেক ভালো লাগে। তো আমি অবশ্য অটো করে দিয়েছি, এখান থেকে তার নির্দিষ্ট অনুযায়ী সে জায়গাটা নিয়ে নিবে। তো আমার এখানে এবার দরকার কালার বা ফন্টের সাইজ। তো আমি এটাকে আরো বড় রাখবো, যেটা কিনা 100 আমি রাখবো। তো আমরা এখানে নির্দিষ্ট কালার দিয়ে দেবো। তো এটা কিনা আমরা করে দেবো লাল। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম এবং এটা কিনা রাখবো আমরা 75, তাহলে আরো বড় এবং সুন্দর দেখতে হবে। তো এই ছিল আজকে আমাদের ফন্টের কাজ। আর এখানে করতে গেলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি এখানে স্টক কালার দেবো কিছু। তো এখানে স্টক কালারের জন্য আমি এখানে গেলাম, যে আমি এখানে ইচ্ছা মতন স্টক কালার দিতে পারবো। আমি যেরকম সাদা স্টক কালার দিব, কিন্তু এখানে আমি দেব 2, তাহলে আমাকে দেখতে আরো আকর্ষণীয় মনে হবে। তো এখানে দেখেন, এবার আকর্ষণীয় করার জন্য আপনাকে একটা মডেল প্রয়োজন, যেটা আপনি যে কোনো ওয়ে থেকে আপনি এটা নিতে পারবেন। তো আমি গুগলের সাহায্য নিব। ম্যান মডেল উইথ ইন্ডিকেট, মানে আমাকে একটা ইন্ডিকেট করতে হবে, তো সেজন্য আমি ইন্ডিকেটটা দিয়ে দিলাম। আমার ম্যানগুলো ইন্ডিকেট করা থাকবে। তো আমরা এখান থেকে একটা ভালো রেজুলেশনের এবং পছন্দ মতন বা আমাদের এই যে থাম্বনেলের সাথে মানাবে এরকম একটা মডেল প্রয়োজন। তো আমরা এখান থেকে মডেল নিয়ে নিলাম। মডেলটা নেওয়ার পরে এই মডেলের উপরে একটু কাজ করতে হবে। তো এটার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি যাবেন যে এখানে সাবজেক্টটা চুজ করে দিবেন। সাবজেক্ট চুজ করার পরে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তবে হ্যাঁ, এই মডেলটা নিতে হবে ভালো রেজুলেশনে, তা না হলে আপনার এটা ফেটে যাবে। তো এটারও আছে, সলিউশন আছে। যাই হোক,
আমাদের মডেলটার কাজ শেষ, মডেলটা ইন্ডিকেট করে আছে। তো আমরা এই মডেলের একটু কাজ করব, তার জন্য এটাকে একটু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম, আর এটাকে আমরা আর একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে যেটা নিচে আছে আমাদের, সেটাকে আমরা সলিড কালার করে দেবো। তার জন্য আবার ডাবল ক্লিক করব লেফট বাটনে। তো লেফট বাটনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, যেটা এখানে একদম সলিড কালারগুলো আছে বা কালার ওভারলে। তো এখান থেকে আমরা দিয়ে দেব আমাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বা আমাদের ফন্ট কালার অনুযায়ী আমরা এটাকে নিচের কালার করতে পারবো। তো আমরা ফন্টের অনুযায়ী আমরা লালটা দিচ্ছি, এখানে লাল ফন্টের সাথে মিলিয়ে আমরা লাল দিচ্ছি। তো এটাকে একটু ধরে শিফট ধরে হালকা করে আমরা এটা বড় করে নেব। বড় করার পরে আমরা ঠিক নির্দিষ্ট অনুযায়ী এটাকে আমরা মিলিয়ে দিব। কিছু কিছু জায়গায় এটা ব্রাশ করা প্রয়োজন হবে। তো আমরা এখানে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এটা করে নিলাম। তো আমাদের এক পর্যায়ে থাম্বনেলের কাজ শেষ। এবার আপনারা চাইলে একটু ব্যাকগ্রাউন্ডের আরো একটু কাজ করতে পারেন আপনার সুন্দর এবং চমক দেখানোর জন্য। এর জন্য আপনারা গুগল যাবেন, পেপার টেক্সচার ডাউনলোড করবেন। তো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পেপার টেক্সচারটা নিয়ে নেবেন। তো পেপার টেক্সচার পছন্দ অনুযায়ী নেওয়ার পরে আপনারা, এটা আমার পছন্দ হয়েছে, তো আমি এটা পেপার টেক্সচারটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি এটা কপি করে বসিয়ে দিলাম। তো এটা থাকবে আপনার ব্যাকগ্রাউন্ড নিচে। তো এটা এখান থেকে, তো আপনি পেপার টেক্সচারটা আনার পরে আপনি যদি এখানে মাল্টিপ্লাই করেন তাহলে দেখবেন যে আপনার কালার ঠিকঠাক থাকবে, কিন্তু আপনার পেপার টেক্সচারটা এর ভিতরে ইজিলি ঢুকে যাবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটা করতে পারবেন। তো আপনি যেমন ভাবে আপনার থাম্বনেলটা সাজাবেন তেমন ভাবে আপনি এটা করতে পারবেন। তো এটাকে সব থেকে ইজিলি একটা যে থাম্বনেল ডিজাইন। তারপরে এখানে এখনো বাকি আছে আপনি যেটা এখানে ভিউ না পাওয়ার, সেটা 3টি কারণ। অবশ্যই আপনি এটা তাহলে চ্যানেল গ্রো করার জন্য আপনি এটা বলতেছেন। তো আপনি তাহলে এখানে গ্রো একটা লোগো নিয়ে আসবেন। যেরকম এখানে সার্চ করবেন যে GROW গ্রো। তো আপনি এখানে গ্রো লোগো সার্চ করার পরে আপনি বিভিন্ন ধরনের লোগো পেয়ে যাবেন। আপনার যেটা এখান থেকে পছন্দ হবে আপনি সেটা নিতে পারেন। তো আমার এটা পছন্দ হয়েছে, এবং এটা কিন্তু আমাদের ইসের সাথে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ভালো মানাবে, সেজন্য আমরা এটা এখান থেকে নিয়ে নিলাম। আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন আপনি সেখান থেকে সেটা নিয়ে নেবেন, যতটুকু প্রয়োজন না আপনি সেটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমার এটা প্রয়োজন না, সেই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমার যেটুকু আইকন বা আমার যেটা বলেন লোগো বলেন, যে আইকন বলেন, আপনার যেটা পছন্দ বা যেটা নিতে চান আপনি সেটাই রেখে দিবেন, বাদ বাকিগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো এখানে এরপরে এটা আপনি এটা এরকম করে দিবেন। আপনি এটাকে কয়েকটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন। আপনার যেটা যেখানে যেরকম মন চায় আপনি এটা ছড়িয়ে এরকম কাজটা করতে পারেন। তো এটা কিন্তু আপনার স্টিকার বা গুঁড়োর একটা কাজ করবে। তারপরে কি করতে পারবেন, এটা আপনি ইউটিউব সংক্রান্ত, যেহেতু আপনি ইউটিউবের লোগো নিয়ে আসতে পারেন। ইউটিউবের লোগো আমরা এখান থেকে নিয়ে আসবো। তো গুগলের সাহায্যে আমরা ইউটিউব লোগো সার্চ দিলাম। তো আমরা এখান থেকে ইউটিউব লোগোটা নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসার পরে যে আমাদের পছন্দ অনুযায়ী আবার একইভাবে আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমরা পেস্ট করে দিব, আর আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে রিমুভ করে দিব। তারপরে এটাকে আমরা আইকন হয়ে যাচ্ছে, এটাকে আমরা আরো সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য হালকা একটু ব্লার করে দেবো। তবে হ্যাঁ, এটাকে মনে হবে এমন একটা যে চারিপাশ থেকে ছুটছে কিন্তু মাঝখানে ওটা বসে আছে, তার জন্য আপনাকে এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার পরে একটা সরাবেন, মোট টোটাল 4টা ডুপ্লিকেট করবেন, একটা সরাবেন, অরিজিনাল আর একটা সরিয়ে এটা কিনা আপনি একটাকে আপনি ব্লার করে দিবেন, হালকা একটু ব্লার করে দিবেন। তার জন্য আপনার ফিল্টারে যেতে হবে, ফিল্টারে যে ব্লার, গর্জিয়ান ব্লার, এখান থেকে ব্লার করলে হয় কি
আপনাকে এটা মনে হয় যে চারিপাশ থেকে একটু ছুটতেছে, তারপরে আপনি এই যে এটার উপরে ঠিক ইউটিউব লোগোর উপরে আপনি এটাকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে মনে হবে যে এটা আপনার অনেক ভালো দেখায়, বা এটাকে মনে হয় যে চারপাশ থেকে ছুটতেছে, তো মাঝখানে আপনার ইউটিউব লোগোটা বসে আছে ইসের উপরে। তো এইভাবে আপনি চাইলে আপনি বিভিন্ন জায়গায় এরকম লোগো দিতে পারেন, একটা ছোট একটা বড়, এইভাবে আপনি ইচ্ছা মতন লোগো দিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি লোগোটা দিতে পারবেন, ইউটিউবের লোগো। তো আমি আমার চাহিদা মোতাবেক আমি এরকম দিয়ে দিচ্ছি। তো এবার যেটা করতে হবে, আমাদের অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসতে হবে। তার জন্য আমরা আবার গুগলের সাহায্য নেব, তারপর সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসবো, সাবস্ক্রাইব লোগোটা নিয়ে আসবো। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সাবস্ক্রাইব লোগোটা সেভাবে নিতে পারবেন। তো আমার এটা পছন্দ হয়েছে, বা এটা যে কোনো একটা আপনি নিতে পারবেন, যেটা আপনার সাবস্ক্রাইব পছন্দ সেটা আপনি অবশ্যই নিতে পারবেন। তো আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আবার একইভাবে পেস্ট করলাম। পেস্ট করার পরে নির্দিষ্ট অনুযায়ী আমরা আবার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এটা আমাদের পছন্দ অনুযায়ী ঠিক এক জায়গাতে সাজাইতে হবে, এটা এক জায়গাতে সাজাতে হবে। তো আমি এটা নিচে দিয়ে দিলাম। আর অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এই যে লাইন অনুযায়ী এটা থাকলে অবশ্যই ভালো হবে। তো আমি এরকম একটা ইসে দিয়ে দিলাম। আর এটাকে আমরা আরো আকর্ষণীয় করার জন্য কি করতে পারি, এখান থেকে ডলারের ছবি নিতে পারি। তো এখানে ডলারের ছবি আমরা DOL ডলারের ছবি যদি আমরা চাই, তার ডলার লিখে সার্চ করলে আমাদের ইচ্ছা মতো ছবি চলে আসবে। তো আমরা এখানে যে ডলারটা পছন্দ আমরা সেরকম অনুযায়ী ডলারটা নিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তো আমাদের এরকম ডলারটা পছন্দ, বা উঠতেছে এরকম একটা ডলার হলে খুবই ভালো হয়, সেজন্য আমরা ইচ্ছা মতন এটা নিয়ে নেব। তো আমাদের ইচ্ছা মতন বা পছন্দ মতন আমরা এখান থেকে ডলারের ইমেজটা নিয়ে নিলাম। তারপরে আবার আমরা এখানে পেস্ট করে দিলাম। তো নির্দিষ্ট অনুযায়ী আমরা আবার ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটাকে ভালোভাবে আপনাদের থাম্বনেল অনুযায়ী এটা সাজাতে হবে। সাজাইলে আপনাদের মোটামুটি থাম্বনেলের কাজ শেষ হয়ে যাবে। তো আমি ঠিকই করে নিচ্ছি। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এবার আমি নির্দিষ্ট অনুযায়ী এটা বড় ছোট করে এটাকে আমরা এমন ভাবে দিব যেটা কিনা মনে হবে যে এটা রিয়েলিস্টিক ফিল আসে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম, তারপরে উপর দিকে এটা দিয়ে দিলাম। তারপর এটাকে আবার আপনি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আপনার পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে দিবেন। তো আমি ছোট বড় ইচ্ছা মতো অনুযায়ী সাজিয়ে দিচ্ছে, এমন ভাবে সাজাতে হবে যেন এটা পড়তেছে। তো আপনি খুব ইজিলি বা আপনি কিন্তু এটাকে অনেক ইজিলি করতে পারবেন ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো এটার জন্য আপনাকে প্রপার ওয়ে জানতে হবে। ওয়ে জানার পরে আপনি ইচ্ছা মতন এটা করতে পারবেন। তো আজকের মতন এ পর্যন্তই। এরকম নিত্য নতুন বা সুন্দর প্রপার ওয়েতে যদি থাম্বনেল ডিজাইন শিখতে চান তাহলে এটা ফলো করুন এবং আমাদের সাথেই থাকুন।